অতুল, বাবা অতুল, বাবা আমার মাথা খান, তোর বাপকে কিছু বলিস না, তিনি এমনি খুব ব্যস্ত, এখন ধান কাটার মৌসুম, পরে না হয় ফোনে করে। বাবা ঘরে আয়, বাবা ফিরে আয়। অতুল, 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 ফিরে আয় বাবা, ঘরে আয় বাবা, ফিরে আয় বাবা। টাইগ্রাম টাইগ্রাম টাইগ্রাম, আজকাল এই স্বপ্নটা বারবার দেখছি। পাশে নাক ডাকছে ভদ্রলোক। নাক ডাকার নিজস্ব তাল আছে। ঘুমন্ত শরীরে কি তাল বোঝে? ধুস, এসব নিয়ে চিন্তা করার সময় নেই। মা চলে যাওয়ার পর থেকে আর কখনোই গ্রামমুখ হইনি। কেমন আছে আমার পুরনো গ্রাম? এতগুলো বছরের স্বেচ্ছা নির্বাসনের পর গায়ে ফিরছি। বাপ চিনতে পারলে হয়। সে কি আজও আছে ওই রকম চপলা কিশোরী? সময় কারোর জন্য কখনো থেমে থাকে না। বাড়ি ছেড়ে ভিন জেলায় গিয়ে বেঁচে থাকার জন্য মোটের কাছ থেকে শুরু করে সবজি বেচা কি না করেছি, তবুও ভাগ্যের কাছে কখনো হেরে যায়নি। কি আশ্চর্য এই প্রকৃতি! এই তো রোদের মধ্যে বেরোলাম, মেঘ এলো কোথা থেকে? এক ফসলা বৃষ্টি হয়ে গেল, তবে মুষলধারে নয়, মাঝারি।
ছোটবেলায় নদীর উপর কাঠের সেতুটায় দাঁড়িয়ে নিচে বড় বড় ঢিল ছুঁড়তাম। আজও ছুড়লাম, কেন জানি না, ইচ্ছা করলো তাই হয়তো। তবে কেন জানি না মনে হলো অভিমানী নদী কলকলিয়ে যেন বলছিল, এত বছর পর কেন এসেছো? আমি ততটা বদলেছি সেটা দেখার জন্য। মায়ের প্রতি বাবার আজীবন অবহেলা, যা একসময় চরমে গিয়ে ঠেকল। বাবার বিরুদ্ধে মনে জমে উঠেছিল রাগ আর দুঃখের বারুদ। আর এসব দেখে সহ্য করতে না পেরে একদিন ঘর ছাড়লাম। তারপর কখনো গ্রামমুখ হইনি। বহু বছর এত হাঁটার অভ্যেস নেই। যতই আমি আমার বাড়ির দিকে এগোচ্ছি, ততই যেন এই গ্রামের রাস্তা, বাড়িগুলো কেমন অচেনা হয়ে উঠছে। তারাও যেন অভিমানে শুয়ে বলতে চাইছে, কি দরকার বাড়ি গিয়ে? এখান থেকে ফিরে গেলেই তো হয়, কেউ কিছুই জানবে না। হয় না কেন তোদের? আমার হাড় মাস সব জ্বালিয়েছে না? কি কান্না যে চুপ করে বসতো তার জন্য তখন চিতা গেছে থেকে। ইস, মনে হচ্ছে ওদের মা বাচ্চা দুটোকে পিটিয়েছে। কিন্তু এরা কারা? মনে হয় তেল কমে গিয়েছে। তাকে চাই আমি অতুল চাকি, বরুণ চাকির। পুরো ব্যাপারটা, ভদ্রমহিলা হঠাৎ চাপা আর্তনাদ করে দ্রুত পায়ে ঘরের মধ্যে ওভাবে ঢুকে গেলেন কেন? সবটা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। বাবা অতুল, এই শেষ পর্যন্ত আইছো? অতুলকে দেখে আমার কিসে লজ্জা? ছোটবেলায় বলে বাজারে কত একসঙ্গে খেলত। আরে ও কি সেই মনিরা? মনিরাই বটে। ছি বাবা ছি, মা মারা যাওয়ার পর তোমার এতটা অধঃপতন হলো কেমন করে? তোমাকে যে এইভাবে দেখবো তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোর মা মারা যাওয়ানোর পর তুই তখন বেবাজি হবি। তোর বাপ আমার সঙ্গে বিয়া দিল, কি করবে বল? না বিয়ে দিলে উপায় কি? মনিরা তখন 15, মেয়ের বিয়ে না দিলে ওরা এক ঘরে হয়ে যেত।
আপনার বাবার শরীরের অবস্থা তো দেখলেন, গত মাসে লাইট কেটে দিয়েছে। একটু জমি চাষের জন্য কোনো মতে ভাড়া দিয়ে চলছে। এর মধ্যে জমি বাড়ির ভাগ আপনাকে দিতে পারবো না। বাস্তব কতটা কঠিন। এত কিছু ঘটে যাওয়ার পরও আমি নির্বিকার। আমি সত্যি একটা কলের পুতুল ছাড়া অন্য কিছু নই। কেন মা, কেন আমার ছোট্ট স্বপ্নটা ভেঙে দিলে? বেশ তো অলিক কল্পনা মনের মধ্যে জড়িয়ে নিয়ে বেঁচেছিলাম। তোমার ছবিটাই তো শুধু চেয়েছিলাম, তাই তো এত বছর পরেও ফিরে এসেছিলাম এই বাড়িতে। এইভাবে কেন যে আমি আজও বিয়ে করতে পারলাম না? কেন এ গ্রামের ছবি, এ নদীর শব্দ আমার মনকে আজও আতরের মতো সুবাসিত করছে, তা হয়তো আমি নিজেও জানি না। ফার্স্ট ট্রেনটা ধরলে আজই ডিউটি জয়েন করতে পারবো। আজ আবারও বৃষ্টির সম্মুখীন হলাম। আজ আর কোনো নদীতে ঢেলা নিক্ষেপ নয়।
সময়ের আবর্তে নদীর মতোই মানুষও বদলায়, হয়ে ওঠে অচেনা।